আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার শুক্রবারের ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। শুরুতেই আপনাদের দেখিয়ে দিলাম অশ্বডিম্ব আমার মেয়ে এটা বানিয়েছে। এটা কিভাবে বানিয়েছে সেটা একটু পরেই আপনাদের দেখাচ্ছি। আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন প্লিজ। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে চলে এসেছি কিচেনে। যেহেতু শুক্রবার দিন তাড়াতাড়ি গ্যাস চলে যায়, একেবারেই চুলা জ্বলে না, এজন্য আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আজকে আমি করছি খুদের খিচুড়ি, সবজি খিচুড়ি আর কি। তো খিচুড়িটা অনেকটাই হয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাউ শাক। এখানে অন্যান্য শাকও কিন্তু দেয়া যায়। আর এই খুদগুলো কিন্তু আমি এনেছিলাম বাড়ি থেকে, আমাদের নিজের জমিতে হওয়া ধানের খুদ। আর খিচুড়ির সাথে করছি আমি বেগুন ভর্তা। বেগুনটাকে আমি পুড়িয়ে নিচ্ছি, ফ্রাই প্যানেই পুড়িয়ে নিব। বেগুনটা মাঝখান থেকে কেটে অল্প তেল লাগিয়ে নিয়েছিলাম, এরপরেই কিন্তু অল্প আছে ফ্রাই প্যানে দিয়ে রেখেছি। দেখেন মাত্র কিন্তু ফর্সা হয়েছে। এখন 6:30 বাজে, হয়তো 6:30টার একটু বেশি, হয়তো 6:30 কি 6:45। আর ধনেপাতা ভর্তা করতে চেয়েছিলাম, তো সেটা আর করতে পারিনি। দেখলাম যে আমার ভালো লাগছে না, যার জন্য শুধু বেগুন ভর্তাটাই করব। তো খিচুড়িটাও কিন্তু রেডি প্রায়, আর হচ্ছে বেগুন ভর্তাও হয়ে গিয়েছে। আর পেঁয়াজ কলি রেখে দিয়েছি, মরিচও রেখে দিয়েছি। এগুলো দিয়ে হচ্ছে ডিম ভাজা হবে। আর ছেলের জন্য ঝাল ছাড়া বেগুন ভর্তা করেছি। বাচ্চাদের তো এখন মোবাইল ছাড়া রাখাই কষ্ট। ওরা মোবাইলে কি কি হ্যাকস দেখে বাসায় সেগুলো অ্যাপ্লাই করতে থাকে। তেমনি এইখানে একটা হ্যাকস ওরা অ্যাপ্লাই করেছে, আইসের এই বল বানিয়েছে। আমি বলেছি এটা অশ্বডিম্ব, এটা আমার ছেলে আর আমার মেয়ে দুজন মিলে বানিয়েছে। এগুলো দেখতে কিন্তু সুন্দর দেখা যায়, কিন্তু কিছুক্ষণ পরে তো গলে যায়। যাই হোক, ওদের কাছে ভালো লেগেছে, ওরা বানিয়েছে, তো আমার কাছেও দেখতে কিন্তু ভালো লাগলো, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এখানে দুপুরে আমাদের জন্য খাবার কিনে নিয়ে এসেছে, তো আমি কিন্তু সালাদ রেডি করে নিয়েছি আর একটু তাল বের করে রেখেছি, ওটা বিকালে নাস্তা হবে। আর সকালের জন্য যে খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়ি কিন্তু আমরা খাওয়ার পরেও অনেকটাই রয়ে গিয়েছে। আর এখন আমি টেবিলে কিন্তু খাবার রেডি করে দিব। বললাম যে আমার খাবার কিনে এনেছো, তো কিনে এনে এরা কিন্তু নামাজে গিয়েছে, আমার হাজবেন্ড। আর বাসায় আমার বাবা আছে, মানে হচ্ছে আমার চাচা শ্বশুর, ওনাকে আমি বাবা ডাকি। তো এরা নামাজ পড়ে আসার আগে আমি টেবিলটা একেবারেই রেডি করে দিব, যাতে এরা এসেই খেয়ে নিতে পারে, আমরা সবাই একসাথেই খেয়ে নিব। হঠাৎ করে এক প্রয়োজনে ফ্রিজ খুলেছি, দেখি ফ্রিজের মধ্যে ক্যাপসিকাম আছে। তো হঠাৎ করেই মনে পড়লো, যার জন্য সালাতে একটু ক্যাপসিকামও কেটে নিলাম। আর টেবিলে আমি প্লেট দিয়ে দিয়েছি, খাবারগুলোও দিয়ে দিয়েছি, তবে বের করিনি। পলিতে থাকলে একটু গরম ভালো থাকবে, এই জন্য এভাবেই রাখলাম, বেশি গরম থাকার জন্য। আর এরা কিন্তু নামাজ পড়ে চলেও এসেছে এর মধ্যে। তো আসার সময় আনারস নিয়ে এসেছে, শসা, টমেটো, করলা, সাথে কিন্তু আরো একটা প্যাকেট আছে, ওইটা আমি টেবিলে রেখেছি। তো দেখি এখন এই প্যাকেটের মধ্যে কি আছে। এখানে মনে হচ্ছে 2টা প্যাকেট, একটা তো মনে হচ্ছে মিষ্টির প্যাকেট, আরো একটা রয়েছে। তো আমি খুলে আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর আমরা যে আজকে চিকেন বিরিয়ানি বা মরক পোলাও খাচ্ছি, এটা কিন্তু আমাদের খাওয়াচ্ছে আমার শাশুড়ি মা। আর এখানে তো দই আর হচ্ছে মিষ্টি এনেছে বিক্রমপুরের, এই মিষ্টিটা কিন্তু ভীষণ মজা। আর আমি আমাদের খাওয়ার ভিডিও করেছিলাম, তো সেই ফুটেজটা দেখছি আমার ফোনে সেভ হয়নি, যার কারণে একটু ছবি তুলেছিলাম, সেটাই শেয়ার করলাম। আর এখন বিকাল বেলা আমি একটু তাল জাল করে নিচ্ছি। এটা আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম, এটা কিন্তু আমার ফ্রোজেন ছিল। আর এদিকে এই খিচুড়িগুলো আমি এখন বক্সে করে ফ্রিজে রেখে দিব। আমি বাচ্চাকে নিয়ে একটু বাইরে যাব, যার জন্য বিকালের কাজ যা ছিল এগুলো করে যাচ্ছি। আর বাকিগুলো আমার শাশুড়ি করবে, একটু আনারস কাটতে হবে, আর উনি যা যা করেন, মানে যা যা লাগে উনি করবেন। তো বাইরে যে আমরা কিন্তু ঘুরে চলে এসেছি। বাইরে গিয়েছিলাম আসলে আমার মেয়ের একটা টিফিন বক্স আর হচ্ছে ওয়াটার পট কেনার জন্য। ওর ওয়াটার পট ও হারিয়ে ফেলেছে, যার জন্য একটা ওয়াটার পট নিয়ে আসলাম আর একটা টিফিন বক্স এনেছি। এই তো এইটুক কেনার জন্যই গিয়েছিলাম। আর আমার রাতের খাবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি। রান্না মানে রাতের জন্য রান্না করিনি, যা করেছি এটা হচ্ছে কালকে দুপুরের জন্য, একটু বেশি রাতে রান্না করেছি। রান্না করে এগুলো রেখে দিলাম, সকালে আমার হাজবেন্ড লাঞ্চ নিয়ে যাবে আর আমরা দুপুরে খাবো। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।